ময়দা দিয়ে এবং মশলাদার নান আপনারা বাড়িতে বানান এবং বাজারে, দোকানে, রেস্টুরেন্টে খেয়ে থাকেন। আমি আজ আটার মশলাদার নান কেমন করে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কারণ ময়দা খাওয়া বেশি ভালো নয় শরীর পক্ষে, যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। তাই আমি আটার আজ খুব ভালো একটা নান নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আপনারা এই আটার মশলাদার নান দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। আমি আজ নান চিকেন কষা দিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করছি, তার সাথে স্যালাড। এখানে আছে কারি পাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা তিল, বেকিং সোডা এবং লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি চিনি আর আদা কুচি, আর নিলাম স্বাদ মতন লবণ। এগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2.5 কাপ আটা। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী আটাটা নেবেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে রিফাইন অয়েল। আপনারা সাদা তেলের বদলে বাটার গলিয়েও দিতে পারেন, ঘিও দিতে পারেন। এগুলো দিয়ে খুব ভালো করে সব সাথে মিশিয়ে ময়ম দিতে হবে। যত ভালো ময়ম হবে খুব ভালো নরম তুলতুলে নানটা হবে। খুব ভালো করে আমি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম বাড়িতে রাখা টক দই। টক দই দিয়ে এই সম্পূর্ণটা মাখবো। আমি 1 ফোঁটা এর মধ্যে জল দেব না, যেহেতু নান দই তো দিতেই হবে। এগুলো দিয়ে খুব ভালো করে আবার মাখতে হবে। ধৈর্য ধরে একটু হাতটা চালিয়ে মাখতে হবে। ভালো করে মাখলে পরে খেতেও ভালো হবে এবং খেয়েও বাড়িতে সবাই ভালো বলবে। দেখুন এরকমভাবে সবভাবে আমি এটা মেখে নিলাম। এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আপনারা 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন। আমার কাছে সময়টা একটু কম ছিল তার জন্য। এখন আমি আটা দিয়ে এটা হাতের সাহায্যে গোল করে করে এপিট ওপিট করে বেলবো। হ্যাঁ, বেলনা দিয়েও বেলতে পারেন, কিন্তু সব দিকে সমান হয় না, তাই হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। যদি বাড়িতে অনেক লোক থাকে তখন তো বেলনা চালাতেই হবে, হাত দিয়ে তো অনেক সময় লেগে যাবে। এখন যেদিকে একটু ট্যাড়া বাঁকা আছে আমি সেগুলো একটু সমান করে দিচ্ছি। আমার বাড়িতে লোক কম, তার জন্য আমি করতে পেরেছি। আপনারা বেলনা দিয়েও করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন চারিদিক যেন গোলটা সমান হয় এবং কোনো জায়গায় মোটা বা পাতলা যেন না থাকে। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে নিলাম। আপনারা ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে বাটার গরম করে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু বাটার কম দিব বলে একটু ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে, যেন চারিদিকে কাঁচা না থাকে, সব দিকে সমান থাকে। দেখুন এরকম করে করে দাবিয়ে দিতে হবে। হ্যাঁ, হাতের সাহায্যেও একটু দাবিয়ে আমি দিব এখন, তাহলে খুব ভালো হয়। হাতে যদি গরম লাগে কাপড়ের সাহায্যেও করতে পারেন। আমি সামনে কাপড়টা পেলাম না যেটা দিয়ে আমি রুটি বানাই, তার জন্য হাত দিয়ে করলাম। এখন আমি আগের থেকে বাটার গরম করে রেখেছিলাম, এটার মধ্যে আমি দিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা ঘিও গরম করে দিতে পারেন বা সাদা তেলেও দিতে পারবেন, কিন্তু নান তো একটু বাটার দিলে খেতে ভালো লাগে। বাটার দিয়ে খুব ভালো করে দাবিয়ে দাবিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে এটা কড়াভাবে ভাজবো না, যাতে কাঁচাও না থাকে সেদিকেও খেয়াল করব, সেরকম হিসাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন এরকম করে ভেজে নিতে হবে, আর একদম খুন্তিটা দিয়ে দাবিয়ে দাবিয়ে ভাজতে হবে। যে আমি বসিয়ে রেখে অন্য কাজ করব তা যেন না হয়, তাহলে ভালো হবে না, খেতে শক্ত হয়ে যাবে। এরকম করে আমার এই ভাজাটা হয়ে গেল। আমি এখন পরের ভাজাটা আবার বসিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে ভাজতে হবে এবং একটু ধৈর্য ধরে মাখতে হবে, কারণ নান খেতে খুবই ভালো লাগে। বাজারে অত্যাধিক দাম এবং ময়দা দিয়ে বানায়, যা শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। তাই ঘরে আটা দিয়ে এরকমভাবে ভালো মতন বানিয়ে এবং ভালো মতন খেতে পারবেন। এখন আবার আমি দিয়ে দিলাম বাটার। বাটারটা কিন্তু গরম করে রাখবেন। যদি আপনারা বাটারটা যদি গরম করে না রাখেন, এমনি যদি দেন তাহলে বেশি লেগে যাবে। আর যদি দিতে চান দিতে পারেন, তবে বাটারটা সেই সময় বেশি লাগে। আমি গরম করে এই জন্যই রেখেছি। আর পরে যখন নান হয়ে যায় তার উপরেও আপনারা বাটারটা দিতে পারেন। এখন আমার এই ভাজাটা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আজকে ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো লাগলে শেয়ার করে দিবেন। হ্যাঁ, লাইক তো নিশ্চয়ই দিয়েছেন, আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার রান্না দেখে যদি ভালো লাগে ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রান্না নিয়ে আবার আমি চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলো ধন্যবাদ।